ওই ধান মাঠে যখন ধান কাটা হতো তখন খুব আওয়াজ আসতো, ওই আওয়াজে তিনি বিরক্ত বোধ করতেন। আর কথিত আছে ওখানে নাকি আগে নরবলি দেওয়া হতো। যে সমস্ত মহিলারা সন্তান লাভ করতে পারেন না তারা এখানে আসেন। হিন্দিতে মাইকে বলা হয় মা, আর থান মানে হচ্ছে বাসস্থান, যার নাম হচ্ছে মাইথন ড্যাম। আর সেই সময় তোমার 10 সপ্তাহ কলকাতা শহর ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন আছে এই মাইথন ড্যামে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসানসোল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি দুর্গাপুর থেকে আসানসোল। আর দুর্গাপুর থেকে কি করে আসলাম আসানসোলে? সিম্পল, দুর্গাপুর থেকে 10 টাকার টিকিট কাটলাম লোকাল ট্রেনে করে, 4টে স্টেশন পার করে আমি চলে আসলাম আসানসোল জংশনে। দুর্গাপুর থেকে আসানসোলের মাঝখানে 4টে তোমার রেলওয়ে স্টেশন পড়ে। দুর্গাপুর থেকে ছেড়ে ওয়ারিয়া, অন্ডাল, রানীগঞ্জ, কালীপাহাড়ি, তারপরে হচ্ছে আসানসোল। তো আমি চলে আসলাম তোমার আসানসোলে। আর আসানসোলে এসেছি তার কারণ হচ্ছে আজকে আমি যাব দেবী মাকে দর্শন করতে, অর্থাৎ মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করতে এবং জানতে সেই মন্দির গড়ে ওঠার পেছনে থাকা দীর্ঘ ইতিহাস। আর ওইখান থেকে আমি চলে যাব মাইথন ড্যাম। তো আজকে আসানসোলের এই এরিয়াতে আমি দুটো জায়গা দর্শন করতে যাব। একটা হচ্ছে তোমার মা কল্যাণেশ্বরী মন্দির, আরেকটা হচ্ছে মাইথন ড্যাম। তো আসানসোল থেকে বাই রোডে কীভাবে আমি মা কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমি চলে যাব তোমার বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাব, সে বাসে করে আমি চলে যাব তোমার মা কল্যাণেশ্বরী মন্দির। আর ওখান থেকে আবার চলে যাব তোমার মাইথন ড্যাম। এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে আসলাম সামনের দিকে। এখানে একটা মোড় দেখতে পাচ্ছ, আর এখান থেকে তুমি অটো পেয়ে যাবে বাস স্ট্যান্ডে যাওয়ার। সামনের ওই মোড়টা থেকে মিনি বাস পেয়ে যাবো বা অটো পেয়ে যাবো, তোমার 10 টাকা ভাড়া নেবে। তো চলো গিয়ে দেখি। ভাড়া 10 টাকা? বড় বাস স্ট্যান্ড যাবে তো? হ্যাঁ, বলো। তো এইখানে তোমার অনেক অটো দাঁড়িয়ে থাকে যেগুলো 10 টাকা ভাড়া নেবে। তো এই যে একটা অটো দেখতে পাচ্ছ, এটাতে করে আমি চলে যাব তোমার বড় বাস স্ট্যান্ড। তো আসানসোল জংশন থেকে অটোটা করে চলে আসলাম তোমার আসানসোল এই বাস স্ট্যান্ড, এটাকে বলে বড় বাস স্ট্যান্ড। আর এখানে তোমার অনেক মিনি বাস আছে, ওই মিনি বাসগুলোই কিন্তু তোমার যাবে মাইথন আর মা কল্যাণেশ্বরী। আর তোমার আসানসোল জংশন থেকে খুব জোর 5 থেকে 6 মিনিট লাগলো তোমার এই বড় বাস স্ট্যান্ড আসতে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মিনি বাস স্ট্যান্ড। আর আমার এইখানটাতে তোমার বাস লাগবে, বাসটা এখনও আসেনি। বললো যে এখানে দাঁড়াও, এখানে আসবে তোমার মাইথন মা কল্যাণেশ্বরীর বাস। তো এইখানটাতে কিছুক্ষণ ওয়েট করি আমার বাসটা আসুক। এই আসানসোল থেকে মা কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, আর মাইথন হচ্ছে 25 কিলোমিটার। আসানসোল বাস স্ট্যান্ডে এসে একটা জিনিস দেখলাম যে এখানে তোমার এই তো বাস স্ট্যান্ড, আর প্রত্যেকটা এখানে লাইন আছে, আর লাইনের উপরে তোমার কোন রুটের বাস কোন দিকে যাচ্ছে সব ইন্ডিকেশন করা আছে। যেমন উপরে সাইনবোর্ডে লেখা আছে আসানসোল থেকে শ্রীপুর, 23 নম্বর লেন হচ্ছে আসানসোল থেকে রানীগঞ্জ। আর আমার যেটা মাইথন যাবে সেটা তোমার 5 নম্বর লেন, আসানসোল থেকে মাইথন। তো অনেকক্ষণ দাঁড়াবার পরে একটা বাস পেলাম তোমার, প্রায় 1 ঘন্টা এখানে ওয়েট করলাম। আর এখান থেকে তোমার মাইথন বা কল্যাণেশ্বরী প্রায় 1 ঘন্টা তোমার লাগবে। আর সেই জন্য প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। এখান থেকে আমি চলে যাবো ফার্স্টে মাইথন দেখার পরে তোমার কল্যাণেশ্বরী মন্দিরে আসবো। তো ফাইনালি চলে আসলাম আমি মাইথন ড্যাম। আসানসোল থেকে তোমার বাসটা ছেড়েছিল 11:30টার সময়, আর মাইথন ড্যামে এসে পৌঁছালো 12:30। 1 ঘন্টার টাইম লাগলো তোমার 25 কিলোমিটার পথ অতিক্রম করতে। আর বাসে ভাড়া নিল তোমার 50 টাকা। তো 50 টাকা ভাড়া দিয়ে আমি পৌঁছে গেলাম মাইথন ড্যাম। তো মাইথন ড্যামে আমাকে নামালো এইখানটাতে, আর এইখানটাতে নামাই যেইখানটাতে তোমার অনেক হোটেল আছে, এইখানটাতে অনেক গাড়ি পার্কিংও করার ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ। তো এইখানটাতে আমাকে নামালো সামনেটাই। আর এইখানটাতে নেমে তুমি এবার গোটা ড্যামটা পায়ে হেঁটে ঘুরতে পারো। তো এইখানটাতে তুমি অনেক দোকানপাট দেখতে পাবে, জায়গাটা খুবই জমজমাট। এইদিকে তোমার অনেক হোটেল আছে।
আর এইখানটাতে সব গাড়িগুলো পার্কিং করা আছে। আর সামনে তোমার একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওপর থেকে তোমার পুরো মাইথন ড্যামটাকে দেখা যাবে। ছাতাটা খুলে নিলাম, তার কারণ হচ্ছে এই ড্যামের উপরে প্রচণ্ড রোদের তাপ আজকে। আর এটা হচ্ছে তোমার ব্রিজ, এই ব্রিজের ওপর দিয়ে তুমি হাঁটতে পারো আর ড্যামটাকে দেখতে পারো। বিশাল একটা ড্যাম। তো এই জায়গাটার নাম হচ্ছে মাইথন। মাইথন শব্দটির উৎপত্তি হয়েছে মাইকে থান থেকে। হিন্দিতে মাইকে বলা হয় মা, আর থান মানে হচ্ছে বাসস্থান। যেহেতু এই জায়গাটা হচ্ছে দেবীমার বাসস্থান, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় মাইথন। দেবীমা অর্থাৎ মা কল্যাণেশ্বরী। এই ব্রিজটা পার করে আমাকে নামিয়েছিল, এই ব্রিজটা পার করে এখন আমি এই দিকটায় চলে আসলাম। আর এই দিকটা রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর রাস্তার ঠিক এই পাশে বিশাল একটা জলাধার বা ড্যাম, যার নাম হচ্ছে মাইথন ড্যাম। আর এই দিকটা তুমি দেখতে পাচ্ছ প্রচুর জল আছে মাইথন ড্যামে এখন। আর এই পার্টটাতে কি আছে, যদি রাস্তার এই দিকটায় চলে আসি, তাহলে এই দিকটাতে তুমি জল কিন্তু দেখতে পাবে না। এই দিকটাতে পুরোটাই তোমার শুকনো, সামনে কিছু জল আছে, কিন্তু চারিদিকটা তোমার পাহাড় আর সবুজ গাছপালাতে ভর্তি। ডিভিসির সবথেকে বড় জলাধার হচ্ছে এই মাইথন জলাধার, যেটা তোমার 65 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এই মাইথন ড্যাম গড়ে উঠেছে বরাকর নদীর ওপর। ব্রিজটা পার করে তোমার আবার চলে আসলাম এদিকটায়। আর এখানে তুমি বোটিং অনেক ঘাট পেয়ে যাবে, যেমন এটা তোমার হচ্ছে বাবু বোটিং ঘাট, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। কোনো মেজারমেন্ট আছে কি মেজারমেন্ট? এই বাবুঘাটে যদি বোটিং করতে আসো তাহলে বোটিং করতে পারো, পার পার্সন তোমার 100 টাকা করে নেবে। তার পাশেই বাবু বোটিং ঘাটের পাশেই আরেকটা আছে কালীঘাট বোটিং ঘাট। আর তোমার এই দুটোই হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে আছে। দেখো এরা চলে আসলো তোমার স্পিড বোটে করে। ঘড়িতে তোমার 1:40 বেজে গেছে, আর অনেকক্ষণ থেকে ওয়েট করছি এই বোটিং করবার জন্য। আর এখানে বলছে 6 জন যদি না হয় তাহলে তোমার বোটিং স্টার্ট করবে না, পার হেড তোমার 100 টাকা করে নেবে। সেই জন্য 3 জন আমরা হয়েছি এখন, আরও 3 জনের জন্য ওয়েট করছি। আর এদিকে তোমার লেটও হয়ে যাচ্ছে, প্রায় 1:40 বেজে গেছে। তো আর কিছুক্ষণ ওয়েট করে দেখি, 6 জন হলে তোমার একটু বোটিং করব। আর বোটিংয়ের তো 6 জনকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর ওখানে বসে টাইম ওয়েস্ট করে লাভ নেই। সেই জন্য তোমার এদিকটায় চলে আসলাম। আর এই দিকটাতে তোমার একটা সুন্দর পার্ক আছে বলছে, মানে পুরো সবুজে ঘেরা জঙ্গলের মাঝখানে একটা পার্কের মতন করা আছে। তো চলো এই দিকটা একটু ঘুরে আসি আর দেখে আসি এই দিকটাতে তোমার কি আছে। পুরোটাই দেখতে পাচ্ছি বড় বড় গাছ, পুরো সবুজ আর সবুজ। এটাই বলছে একটা পার্ক। এখানে পার্ক বলতে কিছুই নয়, তোমার বড় বড় গাছ দেখতে পাচ্ছ, গাছের নিচে বসার জায়গা আছে। আর ওখানে ছোট্ট মতন একটা চিলড্রেন পার্ক দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি তোমার মেলা বসেছে, বাচ্চাদের এন্টারটেনিংয়ের অনেক কিছু দেখতে পাচ্ছি। তো ওই পেছনের রাস্তাটা দিয়ে যদি এদিকটাই চলে আসো তাহলে সামনে তুমি দেখতে পাবে পুরো একটা খাদ। এখানে কিন্তু জল বেশি নেই, পুরো পাথর দেখতে পাচ্ছি। আর তোমার মেন যে লক গেটগুলো তোমার ওইখানে আছে, বাঁধটা হচ্ছে ওখানেই, তোমার লক গেট দিয়ে পুরো জলটাকে ওই পাশটায় ধরে রাখা হয়েছে। আর এই দিকটাতে তোমার জল বেশি নেই, পুরোটাই শুকনো আর বড় বড় পাথর দেখতে পাচ্ছি। 1942 সালে এই দামোদর উপত্যকাতে একটা বন্যা হয়েছিল, আর সেই সময় তোমার 10 সপ্তাহ কলকাতা শহর ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
আর এই সমস্যা সমাধান করবার জন্য তখনকার সরকার টেনিস ভ্যালি অথরিটির একজন সিভিল ইঞ্জিনিয়ার যার নাম হচ্ছে WL ভোটকে ডাকেন এবং এই সমস্যার সমাধান করবার জন্য ওনাকে বলেন। WL ভোল্ট 1945 সালের মধ্যে এই সম্পূর্ণ বাঁধের একটা নকশা তৈরির পরিকল্পনা করে ফেলেন এবং 1957 সালে এই বাঁধটা নির্মাণ করা হয়। দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন আছে এই মাইথন ড্যামে, একদম তোমার মাইথন ড্যামের মাটির নিচে, যেই পাওয়ার স্টেশন থেকে 60 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তো এই মাইথন ড্যামটা তোমার কেন তৈরি করা হয়েছিল? এই মাইথন ড্যাম তৈরি করার পেছনে উদ্দেশ্য কী ছিল? এক নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা, আর হচ্ছে সেচের কাজে প্রত্যেকটা চাষা জমিতে জল পৌঁছে দেওয়া, আর এই জলটাকে পরিশোধিত করে প্রত্যেকটা বাড়ি বাড়ি পানীয় জল হিসাবে পৌঁছে দেওয়াই ছিল এই মাইথন ড্যাম তৈরি করার একমাত্র উদ্দেশ্য। তাছাড়াও শিল্পের কাজে এই জলটাকে বিভিন্ন কারখানায় পৌঁছে দেওয়া হয়। আরেকটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল এই মাইথন ড্যাম নির্মাণের পেছনে, সেটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা। তো এই ছিল মাইথন ড্যাম, দেখতেই পেলে। আর এখন ঘড়িতে বাজে 2:30, আর এখন আমি এখান থেকে চলে যাব মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন করতে। আর এইখান থেকে মা কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো ওই মোড়টাতে আবার চলে যাই, যেই মোড়টাতে নেমেছিলাম সেই মোড় থেকে বাস, অটো, টোটো যা পাবো তাই ধরে আমি চলে যাব মা কল্যাণেশ্বরী মন্দির। মাইথন থেকে চলে আসলাম মা কল্যাণেশ্বরী টেম্পল। আর মাইথন থেকে তোমার মাত্র 5 কিলোমিটার, 15 টাকা ভাড়া নিল, বাসে করে চলে আসলাম। এইখানটাতে নামালো, এটাই হচ্ছে তোমার স্ট্যান্ড। আর এইদিকে বাসটা চলে গেল আসানসোলের দিকে, আর সামনেই আমার আছে মা কল্যাণেশ্বরী মন্দির। তো চলো আস্তে আস্তে চলে যায় মা কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে। এটাই হচ্ছে গেট, শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির। এই গেটের ভেতর দিয়ে তোমাকে প্রবেশ করে যেতে হবে। চারিদিকে তোমার পুজোর সামগ্রী পাওয়া যায়, মিষ্টির দোকান। আর এখানে তোমার প্যারার দোকান বেশি পাবে, প্রচুর প্যারা আছে, সাইডে সাইডে প্যারার দোকান। আর দুপাশে অনেক দোকান দেখতে পাচ্ছ, পুজোর সামগ্রী সব এখানে পাওয়া যায়। পুজো দিতে চাইলে এখানে সব পুজোর সামগ্রী পাওয়া যাবে, এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারো। তো চলো আস্তে আস্তে প্রবেশ করে যাই শ্রী শ্রী মা কল্যাণেশ্বরী মাতার মন্দির। মন্দিরটা দর্শন করি। আর জানি এই মন্দির গড়ে ওঠার পেছনে থাকা দীর্ঘ ইতিহাস। এই গেট দিয়ে প্রবেশ করে গেলাম, জুতো খুলতে হবে, জুতো এখানে খুলে নেব। জুতো খুলে তোমাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এটা যেটা দেখতে পেলে এটা হচ্ছে মন্দিরের তোমার বাইরেটা, আর মেন মন্দির তোমার হচ্ছে ভেতরে আছে। আর এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে। মেন মূল মন্দিরটা তোমার মা কল্যাণেশ্বরের মন্দির কিন্তু ভেতরে আছে। আর এখন তোমার যেহেতু দুপুরবেলায় এত ভক্তের সমাগম এখানে দেখতে পাচ্ছি না, যদি সকালবেলা আসো তাহলে এখানে তো তুমি হাজার হাজার ভক্ত পাবে। আর এখন তোমার রঙের কাজ চলছে, দেখতে পাচ্ছ পুরো মন্দিরটাকে নতুনভাবে রং করা হচ্ছে। আর ভেতরে একটা বিশালাকৃতি শিবলিঙ্গ আছে। হর হর মহাদেব। দক্ষিণে
আমার মনে হচ্ছে আজকে ভাগ্যটা খুবই ভালো। আর যেহেতু তোমার লাইন নেই, বেশি ভিড় নেই, তাই একটু ভেতরে প্রবেশ করতে পারলাম, মাকে দর্শন করতে পারলাম, আর একটু সামান্য একটু আশীর্বাদ নিয়ে নিলাম মায়ের। আর না হলে তোমার এইখান থেকে লাইন পড়ে, এই লাইনটা তোমার এইদিকে যায়, মন্দিরের পেছন থেকে তোমার ঘুরে আসে, দিয়ে তোমার এই রাস্তা দিয়ে আসে, দিয়ে এই দিক থেকে তোমার ঢোকে। আর এটাই ছিল মন্দির। মন্দিরের পেছন দিকে যাওয়ার রাস্তা আছে, আর এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে তুমি মন্দিরের পেছনে যেতে পারবে। মন্দিরের পেছনে আসার পরে এই বাঁ দিকে যদি তুমি চলে যাও, তাহলে বাঁ দিকেও তুমি মন্দির দেখতে পাবে। আর এই বাঁ দিকের এই ভেতরটা খুব সুন্দর জায়গা। দেখো কত সুন্দর জায়গা। আজ থেকে ঠিক 500 বছর আগে কাশীপুরের রাজা ছিলেন হরিগুপ্ত। হরিগুপ্তের যখন বিয়ে হয়, তখন তিনি দেবীমাকে যৌতুকের উপহার হিসেবে পেয়েছিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর রাজা হরিগুপ্ত স্বপ্নে দেখেন যে সবরপুরের মন্দিরে থাকতে দেবীমা খুবই বিরক্ত বোধ করছেন। আর দেবীমার বিরক্তর কারণ ছিল ওই সবরপুরে মন্দিরের চারিপাশে তোমার ধান মাঠ ছিল। ওই ধান মাঠে যখন ধান কাটা হতো তখন খুব আওয়াজ আসতো, ওই আওয়াজে তিনি বিরক্ত বোধ করতেন। সেই জন্য দেবীমাকে সন্তুষ্ট করবার জন্য সবরপুর থেকে মন্দিরটা তিনি স্থানান্তরিত করে এই কল্যাণেশ্বরীর বনে স্থাপন করেছিলেন। আর এখনও যদি সবরপুরে যাও, তাহলে আদি মন্দিরটার ধ্বংসাবশেষ দেখতে পাবে। আর কথিত আছে ওখানে নাকি আগে নরবলি দেওয়া হতো। আর মেন মন্দিরটার ভেতরে আমি ঢুকলাম, পুজো দিলাম। মন্দিরটার ভেতরে একটা অষ্টধাতুর কালীমাতার মূর্তি আছে। কালীমাতার মূর্তিটাকেই মা কল্যাণেশ্বরী হিসেবে পূজিত করা হয়। আর তুমি দেখতে পাবে যে দেবী মা একটা শিশুকে কোলে নিয়ে আছেন। যে সমস্ত মহিলারা সন্তান লাভ করতে পারেন না, তারা এখানে আসেন, দেবী মায়ের পুজো দেন, দেবী মায়ের আশীর্বাদ নেন, এবং তারপরে তারা সন্তান লাভ করেন। মন্দির ছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আরেকটা চলো তোমাদেরকে জিনিস দেখাই। ঠিক মন্দিরের পেছন দিকটায় তুমি যখন চলে আসবে, এখানে তুমি সিঁড়ি দেখতে পাবে। এই সিঁড়িতে করে নিচে নেমে যাবে, সামনেই তুমি একটা মন্দির দেখতে পাবে। সামনে একটা মন্দির আছে, মন্দিরের দরজাটা বন্ধ আছে। এটা তোমার একটা শিব মন্দির, ভেতরে তোমার শিবলিঙ্গ আছে, কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ আছে। আর এখানে এলে যেটা তুমি দেখতে পাবে, অসাধারণ একটা পরিবেশ। এরকম হার্ড রক, আর তার মাঝখান দিয়ে তুমি একটা ঝর্ণা বয়ে গেছে দেখতে পাবে। মা কল্যাণেশ্বরী মন্দিরের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই ঝর্ণাটা। এইখান থেকে নিচে নেমে তুমি এই পাথর বেয়ে সামনে আরও এগিয়ে যেতে পারো। আর যত সামনের দিকে এগোবে, তত তুমি জলের কলকল আওয়াজ, ঝর্ণার শব্দ শুনতে পাবে। জলটা তোমার ওই দিক দিয়ে বয়ে আসছে, আর আওয়াজ শুনতে পাচ্ছ জলের। অন্যান্য মন্দিরগুলোতে তুমি দেখবে যে দুবেলা আরতি হয়, এক হচ্ছে সকালবেলা আর সন্ধ্যেবেলা। কিন্তু মা কল্যাণেশ্বরী হচ্ছে এমন একটা মন্দির যেখানে শুধুমাত্র সকালবেলা আরতি হয়, সন্ধ্যেবেলা কিন্তু কোনো আরতি হয় না। তার কারণ হচ্ছে যেহেতু মন্দিরটা তোমার একটা বনের মধ্যে অবস্থিত, চারিদিকে তোমার গাছপালা আছে, তাই সন্ধ্যেবেলা পাখিরা বাসায় ফিরে আসে। আর পাখিদের যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, সেই জন্য কিন্তু সন্ধ্যেবেলায় এখানে সন্ধ্যে আরতিটা বন্ধ রাখা হয়েছে। তো তোমরা যদি মাইথন ড্যাম বা মা কল্যাণেশ্বরী মন্দির ঘুরতে চাও, তো তোমাদেরকে বলে রাখি, তো এই মা কল্যাণেশ্বরী মন্দির বা তোমার মাইথন ড্যাম, এই দুটোর সবথেকে কাছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বরাকর। এখান থেকে বরাকর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে
7 কিলোমিটার। কলকাতা, বর্ধমান, দুর্গাপুর বা যে কোনো সাইড থেকে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে বরাকর স্টেশনে নেমে কিন্তু এই জায়গাটাতে আসতে পারো। আর কলকাতা থেকে যদি এখানে আসতে চাও তাহলে কলকাতা থেকে এখানে আসার বেস্ট ট্রেন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যার হাওড়াতে রাইট টাইম হচ্ছে 6:15 এবং বরাকরে নামিয়ে দেয় তোমার 10টার দিকে। আর ট্রেন নম্বর হচ্ছে 22387। এছাড়া যদি বর্ধমান, দুর্গাপুর ওই সাইড থেকে আসতে চাও তাহলে তোমার হাতিয়া হচ্ছে বেস্ট ট্রেন, যেটা বর্ধমানে ছাড়ে মোটামুটি 6:15 দিকে, আর দুর্গাপুরের টাইমিং হচ্ছে 7:45, আর বরাকরে নামায় মোটামুটি 9:10 দিকে। ওই ট্রেনটা করে দুর্গাপুর, বর্ধমান ওই সাইড থেকে কিন্তু এখানে তোমরা আসতে পারো। তো এখন তোমার ঘড়িতে বেজে গেছে 4:15। তো আমার টার্গেট আছে হয় ব্ল্যাক ডায়মন্ড, নাহলে তোমার হাতিয়া বর্ধমান ধরার। তো একটু পরেই বেরিয়ে যাব, আর এখান থেকে অটো টোটো পেয়ে যাব বাইরে থেকে তোমার বরাকর স্টেশনে যাওয়ার জন্য। যদি 5:05 ব্ল্যাক ডায়মন্ডটা পেয়ে যায় তাহলে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমি চলে যাব দুর্গাপুর, আর না হলে 5:35 হাতিয়া বর্ধমানটা ধরে আমি চলে যাব দুর্গাপুরে। আমার এই মাইথন এবং মা কল্যাণেশ্বরী ভ্রমণের ব্লগটা যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক দেবে, তবেই সাবস্ক্রাইব করবে। আর ব্লগটা আমি এখানেই শেষ করব, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাবাই।